সবাইকে ঈদের শুভেচ্ছা। আমি আজকে ঈদের এই বিশেষ মুহূর্তে আলোচনা করব কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার লাইলার সাথে। আছি তার সাথে, জানবো তার ঈদ নিয়ে কি পরিকল্পনা এবং এই ঈদটা কেমন কাটলো। লাইলা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ চলছে, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদকে কেন্দ্র করে সবার একটি আলাদা আয়োজন থাকে। ঈদ নিয়ে আপনার আসলে প্ল্যানিংটা কি এবং ঈদটা কিভাবে কাটাচ্ছেন জানতে চাই। ঈদ নিয়ে আমার আসলে সবার মতোই খুব সাধারণ ভাবেই আমি ঈদ উদযাপন করি। আমার পরিবারের সাথেই থাকি এবং ঈদের যে ফর্মালিটিস বা নিয়ম কানুনগুলো আছে সেগুলো পালন করি এবং ঈদটা আমি আসলে আমার পরিবারে যে অন্যান্য সদস্য মেম্বাররা যারা আছেন তাদের সাথে এই আনন্দটা ভাগাভাগি করে নিতে চাই। বাসায় থাকি নর্মালি, ঘুম থেকে উঠি, মায়ের হাতের রান্না খাই, এটাই। ঈদের সকালটা আসলে কিভাবে শুরু হয় যদি বলতেন। ঈদের সকালটা আসলে শুরু হয় মাকে সালাম করে এবং একটু সাজাগুজা করি, ছবি টবি তুলি বাচ্চাদের সাথে। তারপরে মা রান্না করে, সেই রান্না খেয়েই আমার অনেক বছর থেকেই এরকম নিয়ম চলে আসছে। ঈদকে কেন্দ্র করে পরিবারকে নিয়ে স্পেশাল কোথাও ঘুরতে যাওয়া হয় কিনা? নর্মালি ঈদে আমি দেশে কাটাতেই পছন্দ করি, কারণ বিদেশে গেলে ঈদের ভাইবটা থাকে না। বিদেশে তো আমরা অন্য সময় ছুটি কাটাতে পারি, তো ঈদে যেটা করি যে নিজের বাসাতেই থাকি, সবাই মিলে একটু মেহেদি দেয়, ভিডিও করে, ছবি তুলে, নাটক দেখে, গল্প হয়, অনেক রাত পর্যন্ত জাগা হয়, তো এগুলোই পছন্দ হয়। যদি পরিবার নিয়ে দেশের বাইরে কোথাও ঈদ উদযাপন করতে যেতেন তাহলে কোথায় যেতেন? পরিবার নিয়ে আসলে কখনো ঈদ উদযাপন করার কথা আমি ভাবিনি, বাট পছন্দের মানে কমফোর্টেবল জায়গাগুলো হচ্ছে দুবাই বা থাইল্যান্ড। তো এই ধরনের জায়গায় গেলে মনে হয় ভালো লাগবে। এছাড়া মালদ্বীপেও খুব ভালো লেগেছে, মালয়েশিয়াতেও অনেক বাঙালি আছে। আমি এশিয়ান কান্ট্রিতেই ঈদটা সেলিব্রেট করতে চাই, বিকজ আমার মনে হয় যে অন্যান্য জায়গায় ঈদটা ওইভাবে আমি যে সেলিব্রেট করতে পারবো না। এবারে ঈদের শপিং কি দুবাই থেকে করেছেন নাকি থাইল্যান্ড থেকে করেছেন? আমার জন্য শপিং আমি কখনোই করি না। ঈদের আমার বাসা যারা আছে তাদের জন্য শপিং আমি ঢাকা থেকেই করি, আমার আশেপাশে থেকেই করি, গুলশান থেকে করি বা আশেপাশের জায়গা থেকেই করি। আমরা গত ঈদে দেখেছি আপনার প্রিয় মানুষের জন্য 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকা শপিং করেছিলেন, সে এখন নেই। এবার নিজের জন্য কত লাখ টাকার শপিং করলেন? নিজের জন্য আমি আসলে কখনো কিনি না, কারণ আমার পরিবার থেকেই আমাকে গিফট দেয় বা আমাকে কিনে দেয়, আমার কাপড় চোপড় আমার পরিবার থেকেই কিনে দেয়। তো নিজের জন্য আমি আসলে কখনো কিনি না, বাট আমার উপর ডিপেন্ডেন্ট যেসব ফ্যামিলিরা আছে তাদের জন্য কেনা হয়। এবারও কিনেছি। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন আমাকে সামর্থ্য দেয় তাদের মুখে হাসি ফোটানোর ব্যাপারটা। ঈদ যেহেতু স্পেশাল একটা দিন এবং ঈদকে কেন্দ্র করে আসলে বাসায় অনেক স্পেশাল খাবারের আয়োজন করা হয়, সেক্ষেত্রে যদি আমি বলি আপনার ডাইনিংয়ে ঈদের দিন স্পেশাল ডিশ কোনটা থাকে? আমার বাসায় ঈদে যেগুলো সবসময়ই সবার বাসায় রান্না হয়ে থাকে, শ্যামাই, পোলাও, রোস্ট, এগুলো এগুলো সব গতানুগতিকভাবে সবসময় আমার বাসায় রান্না হয়। কিন্তু আমি আমার মায়ের রান্না খেতে পছন্দ করি। আমার মা যেটা পোলাও রান্না করে পাঠায় সেটাই আমি খুব পছন্দ করি। এবং শুধু ঈদের দিন না, আমি যেটা আপনাদেরকে বলি সবসময়, যে আমি যদি 10 বেলা পোলাও খেতে দেওয়া হয় আমি 10 বেলাই পোলাও খেতে পছন্দ করব। নিজের হাতে কোন রান্নাটা করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? না, রান্নাটা কেন জানি আমার পছন্দ না করাটা, বিকজ রান্না করতে নাকি অনেক ধৈর্য লাগে এবং কেন জানি ওই জিনিসটার দিকে আমার মনোযোগ নাই, আমার খাওয়ার দিকে মনোযোগ, রান্না হয়ে গেলেই হলো। তো রান্নাঘরে আমি আসলে খুব একটা যেতে চাই না। রান্নাঘরে আমার মা রান্না করে, আমার সাহায্যকারী লোকজন আছে তারা রান্না করে, আমার বোন রান্না করে, তো আমি ওইটা থেকে বাদ। আচ্ছা, যেহেতু ঈদ চলছে, আমি যদি লাইলাকে প্রশ্ন করি, লাইলা তার প্রিয় মানুষের কাছ থেকে ঈদ উপলক্ষে একটা গিফট চাওয়ার সুযোগ আছে, তাহলে সে কি চাইবে? আমি গিফট বলতে বোঝাই আমার জীবনের জন্য ব্লেসিং হচ্ছে যে আমি যেন সবসময় সুখে থাকতে পারি, হাসি খুশি থাকতে পারি, আমার যেন কখনো মনটা খারাপ না হয়। এটা শুধু প্রিয় মানুষের কাছ থেকে না, এটা আমি আমার আশেপাশে সব মানুষদের কাছ থেকে এবং আল্লাহ তাআলার কাছেও এটা আমার চাওয়া, যে আমার কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের দরকার নাই। আমার জন্য দোয়া করবেন যেন আমি হাসি খুশি থাকতে পারি, জীবনে কখনো আমার কাঁদতে না হয়, এরকম যেন কখনো সিচুয়েশনে না পড়ি। লাইলা মানুক বা না মানুক, মামুন নামে একটা অতীত লাইলার জীবনে ছিল এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখনো আলোচনা সমালোচনা হয়। এই ব্যাপারগুলো লাইলা কিভাবে দেখে বা কিভাবে সামলায়? যেই মানুষের জীবনে দুঃস্বপ্ন আসে, মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট আসে,
তো আমার জীবনেও এসেছিল এবং আমি কখনোই অন্য সবার মতোই দুঃস্বপ্নের কথা মনে করতে চাই না এবং দুঃস্বপ্ন যেন আমার জীবনে চলার পথে বাধা না হয়ে দাঁড়ায়। তো এই ধরনের কোনো দুঃস্বপ্ন বা দুর্ঘটনার কথা আমি কখনোই মনে করতে চাই না। লাইলা মনে করে কিনা এটা তার জীবনে একটি বড় শিক্ষা ছিল? আমার জীবনের অনেক বড় শিক্ষা ছিল, দুঃস্বপ্নটাই বলেন বা দুর্ঘটনাটাই বলেন, যে মানুষকে আসলে আমি যেরকম সবাইকে খুব বিশ্বাস করতে পছন্দ করি, আমার আমার এইটাই মনে হয় যে কেন সে আমার সাথে, একটা মানুষের কথা উদাহরণ দিয়ে বলি, আপনি বা যে কেউ XYZ ছিল বলেই আমি জীবনে এত বড় একটা কষ্ট পেয়েছি, এত বড় বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছি, বা আমার জীবনে এত বড় একটা খারাপ সময় আসতে পেরেছে। তো আমি দ্বিতীয়বার চিন্তা করব এখন থেকে যে কোনো মানুষকে বিশ্বাস করাটা আসলে উচিত না, কোনো মানুষকেই বিশ্বাস করা উচিত না, কারণ তার মনে কি আছে সেটা আমি বাইরে থেকে বুঝতে পারবো না। আমাকে আল্লাহ তাআলা বলেছে ঠিক আছে তুমি সৎ থাকো, বাট বিশ্বাস করে এরপরে আমি আর ঠকতে চাই না। দর্শক, আমরা কথা বলছিলাম লাইলার সাথে, জানলাম তার কিছু জানা অজানা কথা। আপনাদের সামনে আমরা পরবর্তীতে আরও কোনো পরিচিত মুখকে নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে লাইলার কাছ থেকে, তার শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে একটু বিদায় নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে আমি ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের জীবনটা যেন সুন্দর হয়, আপনাদের জীবনে যেন কোনো জটিলতা না থাকে এবং আপনারা সুখী শান্তিতে নিজের পরিবারের সাথে দিন যাপন করতে পারেন, এটাই আপনাদের জন্য আমি দোয়া করছি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন।